স্বাগতম জানাচ্ছি জাভাস্ক্রিপ্টের আরও একটি নতুন পর্বে। আজকে আমরা শিখবো হচ্ছে জাভাস্ক্রিপ্ট সুইচ স্টেটমেন্ট। জাভাস্ক্রিপ্ট সুইচ স্টেটমেন্টটা হচ্ছে আপনি যখন অনেকগুলো লজিক নিয়ে কাজ করেন, যেমন অনেকগুলো কন্ডিশন নিয়ে একসাথে কাজ করতে গেলে ইফ এলস এলস ইফ এভাবে করতে অনেকভাবে কী করা যায়, এক্সিকিউট করা যায়। অর্থাৎ যেমন ধরেন আপনার একটা লজিক এমনভাবে একটা লজিক সাজাতে হবে যে লজিকে যদি ধরেন একজনের নাম যদি সাজাতে হয় তাহলে লিখে আসবে হি ইজ এ ওয়েব ডিজাইন, অর্থাৎ যদি একজনের নাম সাজাতে হয় তাহলে লিখে আসবে হি ইজ এ ওয়েব ডিজাইনার। আর যদি একজনের নাম যদি মারফ হয় লিখে আসবে হি ইজ এ গ্রাফিক্স ডিজাইনার। আরেকজনের নাম যদি নোমান হয় হি ইজ এ ডিজিটাল মার্কেটার। এ ধরনের কিছু কন্ডিশন সেট করতে চাচ্ছেন। তো এই ধরনের যদি কোনো কন্ডিশন সেট করতে চাচ্ছেন, এই ধরনের যদি 100টা ইউজার হয়, 100 জনের ডিটেলস যদি একজন এক একটা কাজ করে, একজন যদি এক একটা কাজে দক্ষ হয়, তাহলে সবগুলো যদি ইফ এলস এভাবে যদি লজিক সাজাতে চায় অনেক বেশি কোড লিখতে হয়। এর জন্য সুইচ স্টেটমেন্ট করলে সুইচ স্টেটমেন্টে একদম অল্প একটু কোড লিখে অনেকগুলো ইউজারের ডাটা একসাথে কী করা যায়, এক্সিকিউট করা যায়। অর্থাৎ একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো একটা কী করা যায়, কোড রেডি করা যায়। যেমন ধরেন সুইচ স্টেটমেন্টে কিছু কেসের মাধ্যমে, অর্থাৎ একটা লজিক সাজাতে হবে যে লজিকের মাধ্যমে আপনি যখন একটা ভেরিয়েবলে কোনো একটা দিয়ে দিবেন। যেমন ধরেন একজন যদি টাইপ করে মারুফ, তাহলে আমরা এখানে শো করাবো হচ্ছে ওয়েব ডিজাইনার। আরেকজন যদি টাইপ করে মানিক, তাহলে আমি এখানে শো করাবো ডিজিটাল মার্কেটার। আরেকজন যদি টাইপ করে সাজ্জাদ, তাহলে এখানে আমরা শো করাবো হচ্ছে কি এসইও স্পেশালিস্ট। এ ধরনের স্টেটমেন্ট অথবা এ ধরনের যদি কোনো লুপ সাজাতে চাই, কন্ডিশন সাজাতে চাই, তাহলে আমরা সুইচ স্টেটমেন্ট ব্যবহার করি। তাহলে সুইচ স্টেটমেন্টের ব্যবহার আমরা এখন সরাসরি দেখব। আজকের পর্বটা আসলে অনেক ইন্টারেস্টিং হবে, কেননা এটা আমরা একটা ফর্ম নিব, ফর্মের ভিতরে একটা ইনপুট বক্স নিব, ওই ইনপুট বক্স থেকে ডাটা ইনপুট করব জাভাস্ক্রিপ্টে। আচ্ছা, তাহলে জাভাস্ক্রিপ্টে আমরা ফর্ম থেকে যেহেতু ডাটা ইনপুট করব, তার আগে আমরা সুইচ স্টেটমেন্টের স্বাভাবিক সিনট্যাক্সটা দেখে নিব। সুইচ স্টেটমেন্টের সিনট্যাক্স দেখার জন্য আমি এখানে করলাম কি, একটা ভার নিব, ভেরিয়েবলের ভিতর এক্স নামক একটা ভেরিয়েবল নিলাম। এতে নিলাম হচ্ছে আমি আমার নাম নিলাম, ধরেন সাজ্জাদ, আপনারা আপনাদের নাম নেন। ওকে, এরপর আমি সুইচ স্টেটমেন্টটা লিখব এস ডাব্লিউ লিখার সাথে এখানে সাজেশন শো করলো, এটা কি করে দিলাম, এন্টার করে দিলাম। এভাবে না করে করতে পারেন SWITCH সুইচ লিখে এখানে প্রথম বন্ধনী দিতে হবে অ্যান্ড দেন সেকেন্ড বন্ধনী দিতে হবে। প্রথম বন্ধনীর ভিতর হবে স্টেটমেন্ট। কি স্টেটমেন্ট, এখানে এক্স ভেরিয়েবলটা এখানে কি করে দিলাম, আমি ধরেন ডিক্লেয়ার করে দিলাম। ওকে, তাহলে নিচে আসলাম, এখানে লিখতে হবে কেস, কেস লিখার পর তাহলে কেস লিখার পর এখানে দিলাম ধরেন সাজ্জাদ লিখলাম আমি। তাহলে এটা লিখার পর যেমন ধরেন এটা একটা ফার্স্ট কেস, এভাবে না, আমাদের লিখতে হবে হচ্ছে এখানে কোটেশন দিতে হবে যদি সাজ্জাদ হয়। তাহলে এক্স এখানে আগে আমি কোডটা এক্সিকিউট করে ফেলি, তারপর আপনাদেরকে এক্সপ্লেন করতেছি। কেসটা এখানে স্পেস করে দিলাম, দেন এখানে লিখলাম একটা ভেরিয়েবল, আর একটা ভেরিয়েবল লিখলাম txt text is equal to I am লিখলাম। আচ্ছা, এটা একটু খেয়াল করুন, এটাতে এখানে আমি কি করলাম, এখানে মূলত দেখুন সুইচ স্টেটমেন্ট লিখার পর এক্স একটা কি, এক্স হচ্ছে একটা ভ্যালু, এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হচ্ছে সাজ্জাদ। ওকে, এখন যদি কেস সাজ্জাদ এখানে দিতে হবে সেমিকোলন। ওকে, এখানে যদি কেস সাজ্জাদ হয়, তার মানে হচ্ছে এক্স এর ভ্যালু যদি সাজ্জাদ হয়, তাহলে তুমি এই টেক্সটটা শো করাও। একটা কন্ডিশন শেষ। এক্স এর ভ্যালু যদি ভেরিয়েবল সমান হয়, অর্থাৎ এক্স এর ভ্যালু এক্স, এখানে এক্সও দিতে পারে, এখানে সরাসরি এটাও সাজ্জাদ, তো এখানে কি এক্স এর জায়গায় লিখে দিতে পারে। আমরা একটা ভেরিয়েবল নিয়ে করলাম যাতে আমাদের দেখতে একটু সুন্দর লাগে, অর্থাৎ এখানে লম্বা একটা টেক্সট যাতে লিখতে না হয়। তাহলে সুইচ লিখলাম এক্স এর ভ্যালু যদি এখানে কেস, প্রথম কন্ডিশনটা কি, প্রথম কন্ডিশনটা হচ্ছে সুইচ স্টেটমেন্টে যে টেক্সটটা আসতেছে সেই টেক্সটের ভ্যালু যদি সাজ্জাদ হয়, তাহলে এই টেক্সট শো করো। এর নিচে আমি করবো হচ্ছে ব্রেক। তারপর যদি প্রথম কন্ডিশন মিলে যায়, তাহলে ব্রেক। এরপর আবার দিব কেস যদি মানিক হয়, তাহলে সেমিকোলনের পরে
লিখতে হবে। এটা কিন্তু সেমিকোলন, খেয়াল করুন এটা আর এটার মধ্যে পার্থক্য আছে, এটা হচ্ছে সেমিকোলন আর এটা হচ্ছে কমা এবং একটা ডট। তাহলে এটা এই দুইটার মাঝখানে পার্থক্য আছে। কেসের বেলায় যদি আপনি সরাসরি এই সেমিকোলন যদি এখানে বসাই দেন তাহলে কিন্তু এরর আসবে। এটা হচ্ছে কোলন, সরি এটা হচ্ছে কোলন, এটা হচ্ছে সেমিকোলন। তাহলে কোলনের জায়গায় যদি সেমিকোলন বসাই দেন তাহলে কিন্তু কাজ করবে না। তাহলে মানিক দিলাম অ্যান্ড এখানে আবার টেক্সট একটা ভেরিয়েবলের ভিতর আমি ডিক্লেয়ার করে দিলাম আই এম মানিক। ওকে, তাহলে এই দুইটা কন্ডিশন নিয়ে আমরা একটু দেখবো এখন। অ্যান্ড দেন আরেকটা আমাদের কি করতে হবে, সেট করতে হবে, সেটা হচ্ছে ডিফল্ট, DEFAULT, ডিফল্ট, DEFE, ডিফল্ট বানানটা মনে হয় এরর আসতেছে SW, আমি সুইচ স্টেটমেন্ট নিয়ে দেখি ডিফল্ট DEFAULT। আচ্ছা, এই বানানটা ভুল হলে কিন্তু হবে না। তাহলে এখানে লিখবো হচ্ছে DEFAULT, ডিফল্ট লিখলাম কোলন ডিফল্ট। তাহলে ডিফল্ট ভ্যালু আমরা কি দিব, ডিফল্ট ভ্যালু text ইজ ইকুয়াল টু নিউ ডেটা ফান্ড FOUND। এরপর আমরা নেক্সটে যখন করব, এখন এরপরে এই কন্ডিশনটা আগে একটু এক্সপ্লেইন করি অ্যান্ড দেন আমরা অ্যাডভান্স কিছু করব। তাহলে দেখুন প্রথম কন্ডিশনটা হচ্ছে কি, সুইচ স্টেটমেন্ট লিখলাম এক্স এর ভ্যালু যদি এই এক্স এর ভ্যালু মানে হচ্ছে কত, সাজ্জাদ। এখানে যে লিখাটা দিলাম এই প্রথম চেক করব হচ্ছে প্রথম এক্স এর ভ্যালু যদি আমার দেওয়া নামের সাথে মিলে যায় সাজ্জাদ হয় তাহলে টেক্সট শো করবে আই এম সাজ্জাদ। তার অর্থাৎ টেক্সট শো করবে না, এটা শো করানোর জন্য আমাদের নিচে আরও অ্যালার্ট করতে হবে, নাহলে ডকুমেন্ট রাইট করতে হবে। তাহলে টেক্সট রিটার্ন করবে সাজ্জাদ, তারপর ব্রেক। আর যদি এখানে এই টেক্সটের যদি মানিক হয় তাহলে সে এখানে শো করবে, টেক্সটটা শো করবে কি আই এম মানিক। তারপর যদি এই দুইটার মধ্যে কোনোটাই যদি কি এই এক্সের ভ্যালুর সাথে মিলে না যায় তাহলে নো ডাটা ফাউন্ড লিখে আসবে। তাহলে এখন রিফ্রেশ দিলে কিচ্ছু আসবে না, কিচ্ছু আনার জন্য আমাদের এখানে করতে হবে অ্যালার্ট দিতে হবে, অ্যালার্ট অথবা ডকুমেন্ট রাইট দিতে হবে। তাহলে আমি দিলাম অ্যালার্ট LERT, অ্যালার্টের মধ্যে কি দিব, অ্যালার্টের মধ্যে TEXT, টেক্সট ভেরিয়েবলটা অ্যাসাইন করে দিলাম। টেক্সট ভেরিয়েবল কি, এটা একটা ভেরিয়েবল, টেক্সট, এটা আমরা কি ভেরিয়েবল হিসাবে গণ্য করলাম। এখন অ্যালার্ট দিয়ে দেখি আমরা আই এম, এখন একটু রিফ্রেশ দিলাম, দেখুন আই এম সাজ্জাদ লিখে আসতেছে। এখন এই এক্স এর ভ্যালু আমি সাজ্জাদের জায়গায় লিখে দিচ্ছি মানিক, তাহলে কি রিফ্লেক্ট হয় দেখুন, রিফ্রেশ, নো ডাটা ফাউন্ড। মানিক লিখা কি ভুল হয়েছে, ভুল তো হয় নাই, রিফ্রেশ, নো ডাটা ফাউন্ড আসতেছে। আচ্ছা, নো ডাটা ফাউন্ড কেন আসতেছে, মানিক, আই এম মানিক, টেক্সট, ডিফল্ট সব তো ঠিকই আছে, ভ্যালু এটা ঠিক আছে। আচ্ছা, আমি কেস এটা একটু কাট করে নিয়ে এটার নিচে বসিয়ে দেখি কোন ধরনের সমস্যা এটা। ওকে, দেন এখানে একটা ব্রেক দিতে হবে, BREK, ব্রেক। দেখুন আমি রিফ্রেশ দিয়ে দেখি, এন্টার। অনেক সময় ব্রাউজার প্রবলেম করে, যেমন এখন আসতেছে আই এম মানিক, এখানে আবার সাজ্জাদ লিখলাম SHZZAD, তাহলে কি হয় আই এম সাজ্জাদ। আচ্ছা, এখন ঠিক আছে, তখন হয়তো কোনো কারণে এরর আসতেছিল। তাহলে দেখুন এখন আমি এম সাজ্জাদ আসতেছে, এখানে সাজ্জাদ লিখের সাথে সাথে এখানে যদি আমি মানিক দিই মানিক তাহলে আসবে আই এম মানিক। রিফ্রেশ করলাম, আসতেছে কি আই এম মানিক। এখন সাজ্জাদ মানিক দুইটা বাদ দিয়ে যদি আমি অন্য কোনো ট্যাক্স দিই, যেমন ধরুন AKIB আকিব লিখলাম, তাহলে এখন কোন ট্যাক্স আসে দেখুন, নো ডাটা ফাউন্ড আসবে। অর্থাৎ কোনো এই কন্ডিশনে কোনো ডাটা কি এই সুইচ স্টেটমেন্টে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন আমরা করবো কি, একটা ফর্ম বানাবো, ফর্মের মধ্যে একটা বাটন থাকবে, একটা ইনপুট বক্স থাকবে, ওই ইনপুট বক্সে কেউ কোনো একটা ট্যাক্স দিয়ে এন্টার দিলে ওই ট্যাক্স অনুসারে সুইচ স্টেটমেন্ট থেকে ডাটা ফ্যাচ হয়ে চলে আসবে। এটা করার জন্য আমি প্রথমে একটা ফর্ম নিচ্ছি, ফর্ম। তাহলে ফর্মের এখানে অ্যাকশনটা বাদ দিয়ে দিব আমরা, মেথড পোস্ট, ঠিক আছে। তাহলে অ্যান্ড দেন এর ভিতরে করবো কি, এখানে অ্যালার্টটা একটু বাদ দিয়ে দেন, নাহলে ব্রাউজারে বারবার এটা রিফ্লেক্ট করতেছে। ওকে, এই ফর্মের ভিতরে আমরা লিখব একটা ইনপুটের টাইপ টেক্সট, নেম দিব, নেম, সমস্যা নেই। অ্যান্ড দেন আইডি নিতে হবে একটা, তারপর এখানে একটা আইডি নিব হচ্ছে ইউজার নেম, এভাবে নিলাম, ইউটাও বড় হাতের নিই, ক্যামেল কেস, ইউজার নেম। এরপর একটা বাটন নিব, BUTT, একটা বাটন নিলাম, বাটনের
ওকে, বাটনের নাম দিব হচ্ছে সাবমিট, SUVMIT, সাবমিট। আচ্ছা, তাহলে একটা ফর্ম, একটা ইনপুট বক্স, একটা বাটন। এই বাটনে আমরা কি সেট করব, একটা ফাংশন সেট করব। আগে আমরা দেখি আমাদের ব্রাউজারে কি রকম দেখাচ্ছে। দেখুন, একটা ইনপুট বক্স, একটা সাবমিট বাটন, এখানে একটা নাম দিবে, এখানে সাবমিট দিব, উপরে সুইচ স্টেটমেন্ট থেকে ডাটাটা শো করাবো। এটা করার জন্য তাহলে এখানে একটা আইডি নেওয়া হয়ে গেছে, বাটনে একটা ফাংশন নিব, অর্থাৎ অন ক্লিক, অন ক্লিকের ভিতরে একটা ফাংশন দিব সাবমিট ডাটা, SUVMIT। এটা আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন, সাবমিট DATA, সাবমিট ডাটা নামক একটা ফাংশন নিলাম। এটা এখন কপি করলাম। এই ফাংশনে যখন কেউ কি করবে, এই ফাংশন অন ক্লিকে যখন ক্লিক করবে, এই ফাংশনটা রান হবে। রান হওয়ার সাথে সাথে এখানে সুইচ স্টেটমেন্টের ভিতরে থাকে ডাটাগুলো এভাবে থাক, সমস্যা নাই। অ্যান্ড দেন বার থেকে কেটে দিচ্ছি। আচ্ছা, এখানে সুইচ স্টেটমেন্টটা আমি বাদ দিয়ে আপনার নতুন করে সুইচ স্টেটমেন্ট লিখবো, সমস্যা নাই। এখানে লিখবো ফাংশন FUNCTION, ফাংশনের নাম দিলাম। নাম দেওয়ার পর প্রথম বন্ধনী শুরু শেষ, এরপর দ্বিতীয় বন্ধনী। ফাংশনটা যখন রান হবে, ফাংশনটা ঠিকভাবে রান হচ্ছে কিনা চেক করার জন্য অ্যালার্ট দিয়ে দেখবো আমরা, অ্যালার্ট এস। যদি ঠিকভাবে রান হয় তাহলে আমাদের অ্যালার্ট এস আসবে। তাহলে এখানে কিছু একটা লিখলাম, সাবমিট, দেখুন অ্যালার্ট এস আসতেছে, তার মানে কি ফাংশনটা ঠিকভাবে কাজ করতেছে। ফাংশনটা ঠিকভাবে কাজ করার পেছনে মূল কারণটা হচ্ছে এখানে সাবমিট ডাটা যেটা লিখছেন সেটা এখানে লিখতে হবে। তাহলে এরপর অ্যালার্টটা বাদ দিয়ে দিলাম। এখন এই ইনপুট বক্সে কেউ যে ডেটা দিয়ে সাবমিট করছে, এখানে ইনপুট বক্সে কিছু একটা লিখে যখন সাবমিট করবে, সাবমিট করার সাথে সাথে ইনপুট বক্সে দেয়া টেক্সটটা, ডেটাটা আমরা কি করব, জাভাস্ক্রিপ্ট কোডের সাহায্যে এখানে স্টোর করে রাখবো একটা ভেরিয়েবলে। তাহলে ইনপুট বক্সে আমি একটা আইডি নিছি, খেয়াল করুন, ইউজার নেমটা কপি করব। দেন এখানে একটা ভেরিয়েবল নিব, ভেরিয়েবল নিব কি, ডেটা, ইউজার ডেটা নামক একটা ভেরিয়েবল নিলাম। এতে আমরা ডেটাটা কালেক্ট করার জন্য লিখব গেট এলিমেন্ট, ELEMENT, এলিমেন্ট বাই আইডি, ডি ছোটো হাতের হবে আইডি। এর ভিতরে আমরা কি দিব, ওই আইডিটা বসায় দিব, ইনপুট বক্সের আইডিটা। অ্যান্ড দেন এখানে লিখব VALUE। এতটুকু লিখার মাধ্যমে এই ভেরিয়েবলের ভিতর কি ইনপুট বক্সে দেয়াটা কি হয়ে যাবে, ডেটাটা স্টোর হয়ে যাবে। এখন আমি অ্যালার্ট করলাম, অ্যালার্টে লিখলাম ইউজার ডাটা। অ্যালার্টের ভিতরে এই ডাটাটা আমি অ্যালার্ট করে দেখবো যে ঠিকভাবে কি স্টোর হচ্ছে সেটা চেক করার জন্য দিলাম। অ্যান্ড দেন ওকে, এখন আমরা এখানে কোনো একটা ডেটা দিয়ে সাবমিট করে দেখবো সেটা স্টোর হচ্ছে কিনা। যেমন ধরেন লিখলাম সাবমিট, হচ্ছে না। আচ্ছা, আবার রিফ্রেশ দিলাম, লিখলাম সাবমিট দিলাম, ডাটা শো করতেছে না। তার মানে কি আমাদের কোনো জায়গায় না কোনো জায়গায় প্রবলেম অবশ্যই হয়েছে। গেট এলিমেন্ট বাই আইডি, ইউজার ডাটা, গেট এলিমেন্ট বাই আইডি ভ্যালু, VALUE, সাবমিট হওয়ার পর ইউজার ডাটা সব ঠিকঠাক, কিন্তু কোনো ধরনের একটা প্রবলেম অবশ্যই সৃষ্টি হচ্ছে। নেম, টেক্সট, ভ্যালু, সাবমিট ডাটা, ইউজার ডাটা, গেট, এটা একটু পরিবর্তন করে দেখি, গেট এখন একটু ট্রাই করে দেখি ইউজার নেম। অনেক সময় ব্রাউজার ক্যাশিংয়ের জন্য এই প্রবলেমটা সৃষ্টি হয়। রিফ্রেশ দিলাম, এখানে কিছু একটা ডাটা লিখলাম, সাবমিট, কন্ট্রোল F5, এখানে কোনো একটা ডাটা লিখে সাবমিট, না হচ্ছে না। তাহলে না হওয়ার পেছনে কারণটা কি, var ইউজার ডাটা গেট এলিমেন্ট বাই আইডি সব ঠিকঠাক থাকার পরেও কাজ করতেছে না। আচ্ছা, এটা বাদ দিয়ে ফাংশন কি ঠিকভাবে কাজ করতেছে আদৌ, আবার চেক করলাম। এখানে স্ট্রিং লিখলে কোটেশন দিয়ে লিখতে হয়, ভেরিয়েবল নিলে কোটেশন দিতে হয় না। কোনো একটা ডাটা দিয়ে সাবমিট করলে ইউজার ডাটা কিন্তু আমাদের এখন কি করতেছে, এখন ঠিকভাবে এতটুকু ফাংশনটা কিন্তু রান হচ্ছে, ডাটাটা কালেক্ট হচ্ছে না। আচ্ছা, ডাটাটা কালেক্ট না হওয়ার পেছনে কারণটা দেখি, var x নিলাম, একটা x নামক একটা ভেরিয়েবল নিলাম, এর ভিতরে নিলাম গেট এলিমেন্ট বাই আইডি, আইডির ভিতরে নিলাম ইউজার ডাটা, অ্যান্ড দেন এখানে নিলাম VALUE ভ্যালু। তাহলে এখন এখানে এক্সটা আমি বসাই দিলাম। তাহলে এখন দেখি আমরা কাজটা ঠিক হচ্ছে কিনা, কিছু একটা দিলাম, সাবমিট, রিফ্রেশ, কিছু একটা দিলাম, সাবমিট। আচ্ছা, আমাদের সুইচ স্টেটমেন্ট কি নিচে রয়ে গেছে, না তাও তো নাই।
তবুও কেন এরর আসতেছে? আচ্ছা আমাদের এখানে ও সরি সরি সরি, এখানে কোনো বড় কোনো ভুল নাই, এখানে হচ্ছে ডকুমেন্ট লিখতে ভুলে গেছি, DUCUMENT ডকুমেন্ট। এখানে অবশ্যই ডকুমেন্ট লিখতে হবে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ইউজার নেম ভ্যালু। ডকুমেন্টটা না লিখলে তো আসবে না। আচ্ছা রিফ্রেশ দেওয়ার পর এখানে লিখলাম কোনো একটা ডেটা সাবমিট, দেখুন শো করতেছে। তাহলে এ ধরনের কোনো কি প্রবলেম যাতে না হয়। আর তাহলে দেখুন আমরা ফাংশন কল করার পর অর্থাৎ সাবমিট বাটনে ক্লিক করার পরে ইনপুট বক্সে যে ডেটা দিচ্ছি সেটা আমরা অ্যালার্ট বক্সে দেখতে পাচ্ছি। কিভাবে? ভেরিয়েবল নিলাম একটা এক্স, এরপর ডকুমেন্ট লিখলাম, গেট এলিমেন্ট বাই আইডি লিখলাম, এই আইডি নামটা লিখলাম, তারপরে ভ্যালু লিখলাম, ভ্যালুটা অ্যালার্ট করলাম। ফাংশনে কল করার অর্থাৎ সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আমরা ডেটাটা আউটপুট হিসাবে অ্যালার্টে দেখতেছি। যেমন ধরেন এখানে সাজ্জাদ হুসাইন লিখলাম, এখানে ক্লিক করার সাথে সাথে ডেটাটা আমি দেখতে পাবো সাজ্জাদ হুসাইন। তাহলে আমরা ডেটা যেহেতু পাচ্ছি, এখন একটা সুইচ স্টেটমেন্ট সাজাবো কীভাবে? এখানে যদি সাজ্জাদ লিখি তাহলে সে কোন বিষয়ে স্কিল শো করবে, যদি মারুফ লিখি সে কোন বিষয়ে স্কিল শো করবে, যদি মানিক লিখি সে কোন বিষয়ে স্কিল সেটা শো করবে। এ ধরনের একটা লজিক সাজাবো। তাহলে এ ধরনের একটা কন্ডিশন যেহেতু সাজাবো, তাহলে আমি অ্যালার্ট কেটে দিলাম। তাহলে আমরা বার এক্সে আমরা কি ডেটাটা পাচ্ছি। এখন আমরা সুইচ স্টেটমেন্ট লিখতে পারি, SWITC সুইচের প্রথম প্যারামিটারে এক্স ভ্যালুটা দিলাম অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট শুরু কেস প্রথম কি হবে? কেস প্রথম হবে ধরেন নেম যদি সাজ্জাদ হয় তাহলে এখানে শো করবে, কোলন দিতে হবে, সেমিকোলন না। তাহলে কোলন দিলাম। দেন এখানে যদি কেস সাজ্জাদ হয় তাহলে কি রিটার্ন কি করবে, অর্থাৎ কোন ডেটাটা আউটপুট হিসেবে আমরা দেখতে পাবো। তাহলে আমরা একটা ভেরিয়েবল নিলাম, ডেটা নামক একটা ভেরিয়েবল নিলাম, এই ভেরিয়েবলের মধ্যে এই ডেটাটা স্টোর হোক। এটা H2 ট্যাগের মধ্যে, H3 ট্যাগের মধ্যে নিলাম। ধরেন হি ইজ SKILLED স্কিলড ওয়েব DESIGN অ্যান্ড এই টেক্সটটা আউটপুট হিসাবে দেখা যাবে। তাহলে অ্যান্ড দেন এখানে আমি ক্লোজ করলাম, অনেক লম্বা টেক্সট হয়ে গেছে যদিও। এরপর ব্রেক করতে হবে, BREAK ব্রেক। আমরা এখন একটু টেস্ট করে দেখতে পারি ডেটা ঠিকভাবে কাজ করতেছে কিনা। আচ্ছা টেস্ট না করে এরপর আরও কয়েকটা কন্ডিশন সেট করে ফেলি। কেসে যদি MANIK মানিক হয় তাহলে কোলনের পরে এন্টারের পর এগো ডেটা ভেরিয়েবলটা নিলাম, ডেটা ভেরিয়েবলটা নিয়ে ইজ ইকুয়াল টু এরপর কোটেশনের মধ্যে আবার H3 নিলাম, হি ইজ লিখলাম স্কিলড SKILLED স্কিলড জাভাস্ক্রিপ্ট লিখলাম। ওকে, অ্যান্ড দেন এখানে ফুল স্টপ, দেন এটাও ক্লোজ করলাম। এখন ব্রেক, BREAK ব্রেক। এরপর লিখলাম হচ্ছে কেস যদি মারুফ হয় তাহলে শো করবে। এখানে দিলাম ডেটা নামক ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল ইজ ইকুয়াল টু একটা টেক্সট দিলাম, H3 ট্যাগ নিলাম, H3 ট্যাগের ভিতর দিলাম হি ইজ SKILLED স্কিলড ধরেন জাভা স্ক্রিপ্ট নয়, শুধু জাভাতে সে স্কিলড। তারপর আরও একটা কন্ডিশন নিলাম কেস। আচ্ছা আর কন্ডিশন না নিয়ে এখন আমরা ডিফল্ট একটা ভ্যালু দিব, কোনোটা যদি না মিলে তাহলে একটা ডিফল্ট ভ্যালু দিব, DEFAULT ডিফল্ট কোলন টেক্সট না ডেটা নামক ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল ইজ ইকুয়াল টু নো ডেটা FOUND নো ডেটা ফাউন্ড লিখলাম। কোথায় কি হলো, এন্টার ফাউন্ড অ্যান্ড দেন ফুল স্টপ। দেন এখন আমরা রান করে দেখব। প্রথমে ধরেন মারুফ, আমি রান করলাম, মারুফ রান করলে হি স্কিলড ইন জাভা লিখে আসার কথা এই কন্ডিশন অনুসারে। তাহলে এখানে রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দিয়ে এখানে পেস্ট করলাম মারুফ, সাবমিট। কোনো টেক্সট শো করতেছে না, কেন শো করবে? শো করার মতো কোনো আমরা কি জাভাস্ক্রিপ্ট কোডকে কিন্তু আমরা কি শো করার জন্য এখনো বলি নাই, যদি আপনাদেরকে বললাম, কিন্তু আমরা জাভাস্ক্রিপ্টের কোডটা শো করার জন্য বলি না। জাভাস্ক্রিপ্টের কোডটা শো করার জন্য বলা মানে হচ্ছে আমাদেরকে এখানে বাইরে এসে লিখতে হবে, অথবা ফাংশনের ভিতরে আমরা ডিফাইন করে দিতে পারি। ফাংশনের ভিতরে আমরা ডিফাইন করতে পারি, এখানে সুইচ স্টেটমেন্ট থেকে বাইরে বের হয়ে আসতে হবে। এখন সুইচ স্টেটমেন্ট শুরু হয়েছে এখানে
এই জায়গা এখান থেকে এখানে শেষ, এন্ড দেন এর নিচে এসে আমরা অ্যালার্ট করব অথবা ডকুমেন্ট রাইট করব। ডকুমেন্ট রাইট করে DUCUMENT ডকুমেন্ট ডট WRIT ডকুমেন্ট রাইটের মধ্যে দিলাম ডেটা। ওকে, আমরা এখন রান করে দেখব। মারুফ সাবমিট, দেখুন নো ডাটা ফাউন্ড। কেন নো ডাটা ফাউন্ড? মারুফের নাম তো আমি MAROF, মারুফ MAROF, এটা তো ঠিক ডেটা তো নিলাম, কিন্তু নো ডাটা ফাউন্ড কেন আসতেছে? হি স্কিলড ইন জাভা আসার কথা। আচ্ছা, তবু আমরা দেখি, সাজ্জাদ লিখে দেখি সাবমিট, হি স্কিলড ইন ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। তারপর এখানে লিখব মানিক সাবমিট, হি স্কিলড ইন জাভাস্ক্রিপ্ট। তাহলে মারুফ লিখলে কেন এরর আসতেছে? MAROF, মারুফ লিখলাম, সাবমিট দিলাম, নো ডাটা ফাউন্ড। আচ্ছা, মারুফ লিখে সাবমিট দিলে নো ডাটা ফাউন্ড আসার কারণ হচ্ছে এখানে আমরা ব্রেক দিই না, এজন্য BREAK ব্রেক দিতে হবে। তাহলে ব্রেক না দেওয়ার কারণে এই প্রবলেমটা হচ্ছে। নো ডাটা ফাউন্ড লিখাটা এত ছোট করে আসতেছে বিদায়। তাহলে এখন মারুফ দিয়ে সাবমিট দিলে আসবে, দেখুন হি স্কিলড ইন জাভা। তাহলে এভাবে শুরু না করে আমরা এখানে একটা ডেমো নামক একটা কি নিয়েছিলাম, এই ডেমো ভিতর আরেকটা আমরা কি নিব, ডিভ নিব, আরেকটা ডিভ নিব। সেই ডিভের নাম হবে ডেটা শো, SSOW ডেটা শো। এই ডেটা শো নামক এই ডিভিশনের মধ্যে টেক্সটটা কি করবে, শো করবে। এটা সামান্য স্টাইলিং করে নিচ্ছে, স্টাইল নিয়ে দিব প্যাডিং ING প্যাডিং দিলাম 10 পিক্সেল, দেন ব্যাকগ্রাউন্ড দিলাম BACKGROUND, ব্যাকগ্রাউন্ড দিলাম টমেটো TOMATO টমেটো, অ্যান্ড ট্যাক্স কালার দিলাম হোয়াইট WHIT হোয়াইট। তাহলে এখন আমরা অনেক সুন্দরভাবে ডেটাটা দেখতে পাবো। তাহলে এখানে আমরা দেখুন ডকুমেন্ট রাইট করছি, ডকুমেন্ট রাইট না করে আমরা যে আইডিটা এখন যে একটা ডিভিশন বানালাম ওই ডিভিশনের ভিতরে ট্যাক্সটা এন্টার করে দিব, ইনসার্ট করে দিব। তাহলে লিখলাম হচ্ছে DOCUMENT ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, ই বড় হাতের ELEMENT বাই আইডি, গেট এলিমেন্ট বাই আইডি। এর ভিতরে লিখবো হচ্ছে আইডি নেম কি ডেটা শো, এর ভিতর ডট INN এর ছোট হাতের HTML বড় হাতের, এর ভিতরে HTML বড় হাতের, এর ভিতরে কি এড করব, ইনার HTML এর ভিতর ডেটাটা এড করে দিব, ডেটা। আচ্ছা, এখানে এভাবে ক্লোজ করে দিলাম। তাহলে আমরা দেখি আমাদের কোডটা ঠিকভাবে কাজ করতেছে কিনা। এখানে লিখলাম MANIK মানিক লিখলাম, সাবমিট হচ্ছে না, সাবমিট, আবার কোনো এরর। আচ্ছা, জাভাস্ক্রিপ্টে এরর আসবে, এটা কোনো এত বড় কথা না, জাভাস্ক্রিপ্টে এরর আসবে স্বাভাবিক। তাহলে ডেটা, হ্যাঁ এখানে একটু ইনার HTML একটু এরর আছে, এখানে হবে এভাবে সরাসরি বন্ধনী দেওয়া যায় না, কেননা ইনার HTMLটা হচ্ছে একটা ফাংশন, এটা একটা কিওয়ার্ড হিসেবে কাজ করে। MANIK মানিক সাবমিট, দেখুন হি স্কিলড ইন জাভাস্ক্রিপ্ট খুব সুন্দরভাবে শো করতেছে এখন। কিন্তু এখানে যদি সাজ্জাদ লিখি সাবমিট দিই, হি স্কিলড ইন ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এখানে যদি মারুফ লিখি MAROF লিখে যদি সাবমিট দিই, হি স্কিলড ইন জাভা। আমরা এখন চাইলে এখন একটা অজানা একটা নাম যদি দিই, যেমন ধরেন সাজিদ দিই, SAZID সাজিদ লিখে সাবমিট দিলাম, নো ডাটা ফাউন্ড, তার নামে কোনো ডাটা আমাদের ডাটাবেজে নাই। এভাবে আমরা কি করতে পারি, সুইচ স্টেটমেন্ট দিয়ে একটা মজার কতগুলো এক্সপেরিমেন্ট করতে পারি। তাহলে এটা প্র্যাকটিস করবেন। দেন এরর আসলে কি করবেন, অর্থাৎ যদি কোনো সমস্যা আসে, আমার টেমপ্লেটগুলো যেহেতু আপনাদের আপলোড করা অথবা ডাউনলোড করা থাকবে, কোনো ধরনের সমস্যা আসলে এখান থেকে দেখে ফিক্সড করে নেবেন। আচ্ছা, ধন্যবাদ সবাইকে, আর নেক্সট টিউটোরিয়ালে অবশ্যই দেখা হচ্ছে।